এলইডি বাতি নষ্ট হয়ে গেলে কখনো ফেলে দিবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই এই এলইডি লাইটগুলো ঠিক করবেন। আমার কাছে একটি প্রদীপ কোম্পানির 15 ওয়াটের এলইডি বাতি রয়েছে। আজকে এটিকে সম্পূর্ণ ঠিক করে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই বাতিটিকে হোল্ডারে লাগিয়ে দেখি জ্বলছে কিনা। দেখুন বাতিটি একেবারে জ্বলছে না। বাতিটি ঠিক করার জন্য প্রথমেই এর ঢাকনাটি খুলে নিতে হবে। এর ভেতরে অসংখ্য ছোট ছোট এলইডি দেখা যাচ্ছে, যার চারপাশে দেয়া আছে হিটসিঙ্ক। এগুলো জ্বলার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়, যার ফলে হিটসিঙ্ক না দিলে মুহূর্তের মধ্যেই বাতিগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এলইডি বাতির মূলত দুটি ইউনিট থাকে। উপরের অংশে থাকে এলইডি এবং এর ভেতরে থাকে ড্রাইভার সার্কিট। তবে আমরা ড্রাইভার সার্কিটটি খোলার প্রয়োজন মনে করিনি, কারণ আমার ধারণা এর সমস্যাটি এলইডির মধ্যেই। এখানে দেখুন একটি এলইডি পুড়ে গেছে। অসংখ্য এলইডির মধ্যে যদি যে কোনো একটি এলইডি পুড়ে যায় তাহলে পুরো বাতিটি বন্ধ হয়ে যায়। এই এলইডিটি পরিবর্তন করে দিলেই বাতিটি জ্বলবে। তবে এটি পরিবর্তন করার কোনো উপায় এই মুহূর্তে আমার কাছে নেই। আমি এই এলইডিটি এখান থেকে তুলে ফেলবো এবং এর লাইন দুটি একসাথে ঝালাই করে শর্ট করে দেব। আমাদের কাজ শেষ, এবার চেক করার পালা। দেখুন বাতিটি চমৎকারভাবে জ্বলছে। আশা করি আজকের পর থেকে আর কোনো এলইডি বাতি আপনি ফেলে দিবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ইলেকট্রনিক্স কাজের প্রয়োজনে অনেকেই এ ধরনের লিথিয়াম ব্যাটারি সংগ্রহে রাখেন। এ ধরনের ব্যাটারি চার্জ করা সবথেকে কঠিন কাজ, কারণ এই ব্যাটারিগুলোর টার্মিনালে কোনো প্রকার ক্লিপ লাগানো যায় না। এ সমস্যা দূর করার জন্য আমি তৈরি করেছি লিথিয়াম ব্যাটারি চার্জার। এটি কোনো সাধারণ চার্জার নয়। এই চার্জারটি মডিফাই করে এর মধ্যে সংযোগ করেছি 1S BMS। ব্যাটারির দুই প্রান্তে দুটি টার্মিনাল ম্যাগনেটের মাধ্যমে ব্যাটারিতে লাগিয়ে দিলেই এটি চার্জ হতে শুরু করবে। এটি তৈরির নিয়ম সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।